কিন্তু কাজ করি বেওয়ারিশ প্রাণী নিয়ে, বেওয়ারিশ কুকুর বিড়াল নিয়ে। তাদের কিন্তু সংখ্যা বিলুপ্ত হয়ে যাচ্ছে না, কিন্তু আপনি যাদের কথা বলছেন যে নীলগাই ধরনের প্রাণী বা শুশুক যারা বিলুপ্তির পর্যায়ে, এই ধরনের প্রাণীদের সংখ্যা বিস্তার নিয়ে কাজগুলো করা হয় সাফারি পার্কে এবং চিড়িয়াখানায়। সেটা কিন্তু বন অধিদপ্তরের আন্ডারে, বন মন্ত্রণালয়ের আন্ডারে। প্রত্যেকটা দেশেই সাফারি পার্ক এবং চিড়িয়াখানায় একটা শাখা থাকে, একটা কর্মসূচি থাকে। যেমন চায়নাতে পান্ডাদের সংখ্যা বাড়ানো নিয়ে কাজ করছে, ঠিক আছে? তো আমাদের দাবির ভিতরে এটাও কিন্তু একটা দাবি যে চিড়িয়াখানাকে সাফারি পার্কে কনভার্ট করতে হবে, প্রাণীদের খাঁচা থেকে বের করতে হবে, তাদের প্রাপ্য স্বাধীনতাটুকু দিতে হবে, এবং এই যে সংখ্যা বিলুপ্তর পর্যায়ে যে প্রাণীরা, তাদের সংখ্যা বিস্তার নিয়ে কাজ শুরু করতে হবে, যেটা বাংলাদেশে এখনো করা শুরু হয় নাই। এ ধরনের কোনো কার্যক্রম এখনো নেওয়া হয়নি। আমাদের কার্যক্রম যেটা বললাম, বেওয়ারিশ প্রাণী কুকুর বিড়াল যখন নির্যাতিত হয়, রাস্তায় পড়ে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে কেউ পিটিয়ে আহত করেছে, হাত পা কাটা পড়েছে, অন্ধ হয়ে গেছে, ওদেরকে আমরা তুলে আনি, তুলে এনে চিকিৎসা করি, চিকিৎসা করে আমাদের কাছে রাখি, সুস্থ হলে আগে ছেড়ে দিই, ভ্যাকসিন করি, বন্ধুত্বকরণ করি। এইটা আমাদের কাজ। আমরা উপদেষ্টাকে রিচ করার চেষ্টা করছি, ওনার কাছে আমরা অফিসিয়ালি লেটার পাঠাবো। আমরা ইতিমধ্যে লেটার নিয়ে কাজ করছি। এরপরে উনি যদি রেসপন্স করেন তাহলে তো খুবই ভালো। তাহলে আমরা ওনার সাথে বসে আমাদের প্রজেক্ট, আমাদের প্ল্যান, আমরা সাপোর্টটা চাই, আমরা যে নতুন একটা ল চাই, আমরা যেটা প্রাণী কল্যাণ অধিদপ্তর চাই। বাংলাদেশে 53 বছরে কোনো প্রাণী কল্যাণ অধিদপ্তর হয় নাই, শুধু প্রাণী সম্পদ আছে, শুধু খামারের প্রাণী নিয়ে কাজ হয়। হ্যাঁ, এই জিনিসগুলো যে আমরা চাই, আমরা যে এত বছর কাজ করে আসছি, স্ট্রাগল করে আসছি, এটুকু আমাদের দাবি ওনার কাছে।